বিসমিল্লাহির রহমান রহিম। দেখেন, আমরা আজকে আলোচনা করব এই যে এলামের কালকে আমরা 5টা সংজ্ঞা শিখিয়েছিলাম, সেই সংজ্ঞাগুলো নিয়ে বিশ্লেষণ করব যে সংজ্ঞার মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা বা কোনটা যুক্তিসঙ্গত সংজ্ঞা। এর আগে একটা কথা বলে রাখি, এই যে আমরা কালকে এখানে অর্থ করছিলাম না, লিমান আরাদা আইয়া তাদাক্কারো, অনেকে এটা অর্থ করে কি জানেন, লিমান আরাদা, যে ইচ্ছা করে আইয়া তাদাক্কারো, স্মরণীয় হতে, অর্থ কী করে, অথচ তাদাক্কুর তো স্মরণীয় হওয়া অর্থ নাই। যতগুলো অভিধান আমি এই পর্যন্ত খুঁজেছি, মানে যেগুলো অভিধানের মধ্যে আসল এবং যেগুলো অভিধানের মধ্যে ফরা হিসেবে গ্রহণ, সবগুলোর মধ্যে একটা জিনিস লেখা আছে, সেটা হচ্ছে কি অতীত জিনিসকে স্মরণ করা। কি করা রে? এক কথায় বাংলাতে স্মৃতিচারণ করা। কি করা? স্মৃতিচারণ করা অর্থ নিলে কিন্তু মিলবে না, কথাটা বোঝেন নাই। তখন অর্থ এরকম হবে, যে স্মৃতিচারণ করতে চাই মিন উলিল আজহান, এটা অর্থ হবে এটা উলিল আজহান থেকে যারা স্মৃতিচারণ করতে, কি স্মৃতিচারণ করবে, এটা কি আগে শিখছিল? কথাটা বুঝে গেছে? তার মানে লিমান আরাদা, যে ইচ্ছে করতে স্মৃতিচারণ করতে, এরকম অর্থ মিলবে না এটা। তার মানে 100% এটা অর্থ গ্রহণ করতে, তাদাক্কুর অর্থ হচ্ছে পান পাজি রফতান, ইয়ানি কি করা, উপদেশ গ্রহণ করা। এখানে হবে উপদেশ গ্রহণ করা। স্মরণীয় হওয়া অর্থ তাদাক্কুর ব্যবহৃত হয় না, বিষয়টা বুঝে গেছে? তাদাক্কুর অর্থ স্মরণীয় অর্থ হবে না। এখন দেখেন, আমরা প্রত্যেকটা এই সংজ্ঞা নিয়ে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। প্রথমটা হচ্ছে কি, হুসুলু সূরাতিশ শাইই ফিল আকলি, হুসুলু সূরাতিশ শাইই ফিল আকলি। এখানে দেখেন, এখানে মূল এলাম কোনটাকে বলা হচ্ছে, হুসুলটাকে, মানে অর্জন করাকে। এই অর্জন করা বোঝানোর জন্য আপনাদের প্রথমে কয়েকটা বিষয় বোঝাবো আমি। মানা দুই ধরনের হয়, একটা হচ্ছে মানায়ে হাকিকি, আরেকটা হচ্ছে মানায়ে ইন্তেজাই। আমি আপনাদের একদম শর্টকাটে বোঝানো, একটু সহজ করে বোঝানোর চেষ্টা করব। একটা হচ্ছে মানায়ে হাকিকি, আরেকটা হচ্ছে মানায়ে ইন্তেজাই। দেখেন, একটা গাছের একটা ছায়া আছে না, ছায়াটা হচ্ছে গাছের অনুরূপ। ভালো করে বুঝবেন, ছায়াটা কার অনুরূপ? গাছের অনুরূপ। যখন এই গাছটা হচ্ছে হাকিকত। আমাদের মূল বিষয় কিন্তু গাছটা কিন্তু হাকিকত। এই ছায়াটা হচ্ছে গাছের একটা রিফ্লেকশন না, বলেন না, গাছের একটা প্রতিচ্ছায়া না। ছায়াটা হচ্ছে গাছ আছে, এটার দলিল হচ্ছে কে? ছায়া। ছায়া যেহেতু দেখতেছেন, তার মানে এই ছায়ার অনুরূপ আসলটা আছে, কিন্তু ছায়াটা আসল নয়। ভালো করে বুঝবেন, ছায়াটা কি নয়? আসল নয়। এই ছায়াকে বলা হয় মানায়ে ইন্তেজাই। ছায়াকে কি বলা হয়? মানায়ে ইন্তেজাই। অর্থাৎ যে মানাটা আসল হবে না, আসলের জন্য পরিপূরক অথবা আসলের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে, আসলের সাথে সামঞ্জস্য, এটাই কি বলা হবে? মানায়ে ইন্তেজাই। অনুরূপভাবে মনে করেন, আমি যদি বলি সূর্য, এখান থেকে যদি বলি আলো, আচ্ছা আলোটাই কি সূর্য? সূর্য আসলে তার মানে আলো আছে মানে কি বোঝাচ্ছে? সূর্য আছে। তাহলে আলোটা মূলত সূর্য নয়, তবে আলোটা এমন একটা বিষয় যেটা সূর্যের উপর নির্দেশ করে। কি করে? নির্দেশ করে। তাহলে আলোকে কেউ যদি সূর্য বলে, এটা ভুল হবে না, কারণ এটাকে বলা হয় মানায়ে ইন্তেজাই। যে মানাটা, যে অর্থটা হাকিকত বাস্তব হয় না, তবে বাস্তবকে নির্দেশ করে, সেটাকে কি বলা হয়? মানায়ে ইন্তেজাই। আর মানায়ে ইন্তেজাইয়ের বৈশিষ্ট্য কি? সেটা বাস্তবতার সাথে সবসময় লেগে থাকে, নাকি না? মানায়ে ইন্তেজাইয়ের বৈশিষ্ট্য সেটা বাস্তবের সাথে লেগে থাকবে না, কারণ যদি সূর্য না থাকে আলো নাই, যদি গাছ না থাকে ছায়াও থাকবে না। তার মানে এই কথা আপনারা শিওর হয়েছে কিনা যে মানায়ে ইন্তেজাইয়ের জন্য একটা মূল দরকার, এটাকে বলা হয় মানসা। এটাকে কি বলা হয়? মানসা মানে হচ্ছে কি, যেটার সাথে শাইয়ে ইন্তেজাই লেগে থাকে, সেটাকে কি বলা হয় রে? আপনারা বুঝতেছেন না? মাথা ঘোরাচ্ছে মনে হয় আপনাদের। মানায়ে ইন্তেজাই মানে হচ্ছে যেটা শাইয়ে আসরের উপর কি করে? নির্দেশ করে। যেটা শাইয়ে আসর যারা কি হতে পারে না, পূর্ণ হতে পারে না। আমার কথাটা বুঝতেছেন? যেটা শাইয়ে আসর যারা পূর্ণ হতে পারে না। এখন একটা বিষয় দেখেন,
মানসা মানে হচ্ছে মূল এমনি সব মানসত্ব কি যেখান থেকে উৎপন্ন হচ্ছে, মানসা মানে যেখান থেকে উৎপন্ন হয়, মানে উৎস। মানসত্ব কি উৎস, মানে এই ছায়ার উৎস কি গাছ, আলোর উৎস কি সূর্য। বিষয়টা বুঝে গেছে? এটা মানসা মানে উৎস। এখন দেখেন জি, এটা দিতে হবে না, এটা আরবের মতো করে লিখছে আর কি বোঝার জন্য, এমনি উর্দুতে দেখি দিতে হয় না, আলিফে মামদুদের হামজাটা দিতে হয় না উর্দু এবং ফার্সিতে মানসা এভাবে। এরপর দেখেন কি ওইটা এটাও পারবেন তো। আচ্ছা দেখেন মানসাও, এরপর এদিকে দেখান মানসা মানে কি বলেছি তাহলে উৎস, উৎপত্তি স্থল। এখন তাহলে কি বলেছি মানায় এন্তেজা, এটা কার সাথে লেগে থাকবে? মানায় হাকির সাথে লেগে থাকে, মানে তার মানসের সাথে লেগে থাকে। এখন একটা বিষয় দেখেন, হুসুলু সুরতি শাইয়ে ফিল আকল, আকলের মধ্যে কোনো বস্তু সুরত অর্জিত হওয়া। আচ্ছা হওয়ার কাজটা পরে কোনো সুরত অর্জিত হবে না? বলেন না, হওয়া তো বলছে, হওয়াটা কেলাম বলছে, হওয়ার পরে কোনো একটা জিনিস অর্জিত হয় না? আমরা একটা জিনিসটা এভাবে বুঝি আপনাদেরকে, এখানে হুসুল, হুসুলের মাধ্যমে একটা সুরত অর্জিত হয়েছে, সেটা হচ্ছে সুরত লিখি আমরা এভাবে, একটা সুরত অর্জিত হয়েছে। হুসুলের মাধ্যমে একটা কি অর্জিত হয়েছে? সুরত অর্জিত হয়েছে। আচ্ছা বলেন তো মানসা কোনটা? ভালো করে বুঝেন, মানসা কি সুরত না হুসুল? উৎস কোনটা? আমরা হুসুলটা করছি কার জন্য? কথাটা বুঝেন নাই? সুরত হচ্ছে মানসা, সুরত কি আপনার এটা নিচে লিখছে এই জন্য কি এটাকে হুসুল বলতেছেন যে সুরত হচ্ছে কি, বুঝবেন যে কোনটা আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। লক্ষ্য উদ্দেশ্য কোনটা? সুরত। সুরত যদি না থাকতো আমার হুসুল পাওয়া যেত না। ওয়া গাছ যদি না থাকতো, নাকি এরকম ছায়া যদি না থাকতো গাছ হতো না, এরকম রাত্রে হলে ছায়া থাকে না, তখন গাছ কোথায় যাবে? তার মানে সুরত যেহেতু আছে কি লাগতেছে? হুসুল লাগতেছে। তো মানসা কোনটা? সুরতটা। আর হুসুলটা হচ্ছে এন্তেজাই। এই বিষয়টা সবাই শিওর তো? সবাই বিষয়টা মনে থেকে কবুল করতে পারছেন? হুসুলটা হচ্ছে কার জন্য? সুরতের জন্য। তাহলে সুরতটা হচ্ছে মানসা, মানে যে ব্যাপারে, যে সুরতের ব্যাপারে আমি এলম অর্জন করবো সেটা হচ্ছে মানসা। আর এটা হচ্ছে কি মানায়ে এন্তেজাই, যেটা ওইটাকে অর্জন করতে সাহায্য করবে, যেটা সুরতকে পেতে কি করে সাহায্য করে, সেটাকে কি বলা হয়? এন্তেজাই। তাহলে এখানে হুসুলটা হচ্ছে এন্তেজাই। এবার দেখেন এলম হচ্ছে, এলমকে বলা হয় হাকিকতে ওয়াকিয়ায়ে মুহাসসালা। এলমকে বলা হয় হাকিকতে ওয়াকিয়ায়ে মুহাসসালা। বুঝেন নাই? হাকিকতে ওয়াকিয়ায়ে মুহাসসালা, এটা হচ্ছে এলমের সংজ্ঞা। এলমকে বলা হয় হাকিকতে ওয়াকিয়ায়ে মুহাসসালা। এটা জিনিসটা কি? হাকিকতে ওয়াকিয়ায়ে মুহাসসালা মানে হচ্ছে এলমটা হচ্ছে এমন একটা সত্য, হাকিকত এমন একটা সত্য যেটা বাস্তবসম্মত এবং অর্জিত, মুহাসসালা অর্জিত। তাহলে হাকিকত হচ্ছে অর্জিত বাস্তব একটি সত্য। এলম হচ্ছে কি? হাকিকতে ওয়াকিয়ায়ে মুহাসসালা, অর্থাৎ বাস্তব অর্জিত সত্য, বাস্তব অর্জিত। তাহলে এলমটা এমন একটা জিনিস যাকে অর্জন করা হয়। ওয়া এলমটা এমন একটা জিনিস যাকে কি করা হয়, মানে যাকে পাওয়া হয়, যাকে কি হয়। তাহলে এলমটা কি এখানে মানসা বোঝাচ্ছে নাকি এন্তেজা বোঝাচ্ছে? যেটাকে পাওয়া হয়, যেটা আমাদের মূল লক্ষ্য, হাকিকত সত্য। যেটা সত্য কি ছায়া নাকি গাছ? গাছ মূল সত্য, কিন্তু গাছও কিন্তু হাকিকতে ওয়াকিয়ায়ে মুহাসসালা। কথাটা বুঝে গেছে? কারণ যেটা বাস্তব সত্য, যেটা নিজেই সত্য, সেটার কারো প্রয়োজন হয় না। সুরতের কি হুসুলের দরকার আছে? আপনি সুরতটা অর্জন করতে চায় না, নাকি দরকার? হুসুল দরকার। নাকি হুসুল ছাড়া সুরতটা হতে পারে না? সুরতটা আগে থেকে আসে না, আপনি পরবর্তী কী করছেন? অর্জন করছেন। তাহলে আমরা বুঝতেছি এলমটা হচ্ছে হাকিকতে ওয়াকিয়ায়ে মুহাসসালা। এলমটা হচ্ছে কি বাস্তব অর্জিত একটা সত্য, বাস্তব অর্জিত সত্য। তাহলে এটা কি মানসা নাকি এন্তেজা বলেন তো? এলমটা মানসা নাকি মানসা নয়? মানসা না এন্তেজা? মানসা। কারণ এটাকে অর্জন করা হয়েছে, এলমটা বাস্তব একটা সত্য। যে কোনো একটা সুরতটা একটা এলম না?
সুরাটার প্রতি আপনি এলাম আনতেছেন না, তাহলে এলামটা বাস্তব একটা সত্য। বাস্তব কি রে? সত্য। তাহলে এলামটা যদি মানসা হয়, ওই এলামটা যদি কি হয়? মানসা হয়, তাহলে আমি এটা ক্লিয়ার করলাম যে এলামটা হচ্ছে মানসা। এই কথাটা আপনার বুঝছেন তো? এলমটা কি? তো এলম যদি মানসা হয়, এখন কি এলম কি সুরতকে বলবেন না এলম হুসুলটাকে বলবেন? কেন? যদি এলমটা হুসুলকে বলেন তাহলে বুঝে যাবে যে আমরা জানি মানাই ইন্তেজাই মানসার প্রতি মোকাবেক কি হয়, তখন বুঝে যাবে যে এলমটা আবার কারো কাছে মোকাবেক কি। এলমটা কি কারোর প্রতি মোকাবেক কি? আপনাকে বললাম একটা গাছ কল্পনা করেন, গাছ কল্পনা করার জন্য আপনার কি অন্য অনেক কিছু থেকে হেল্প নিয়ে গাছটাকে কল্পনা করতে হবে? বিষয়টা বোঝেন নাই? গাছ বলা মাত্র আপনার মাথার মধ্যে ঠাস করে গাছের সুরটটা চলে আসবে না? কিছু বলতেছে না? গাছের সুরটটা আসবে না? আপনার কাছে গাছের সুরটটা চিন্তা করার জন্য কি অনেক কিছু দরকার, যুক্তি দেওয়া দরকার পড়বে। এটা হলে এটা হলে এটা, এভাবে হলে এবার, তারপর এটা হচ্ছে গাছ, এরকম বলতে হবে আপনার কাছে। তাহলে তারপর মনে করেন আমি যদি বলি 4 অর্ধেক 2, এটা বলতে আপনার কাছে অনেক যুক্তি উপস্থাপন করতে হবে এখানে, নাকি বলা মাত্র মাথার মধ্যে চলে আসছে? তাহলে এগুলো হচ্ছে এমন জিনিস যেগুলো অন্য কারোর প্রতি কী নয়? মোকাবেক্ষী নয়। তাহলে এলমটা হচ্ছে এমন একটা জিনিস যেটা অন্য কারোর প্রতি মোকাবেক্ষী নয়। হুসুলটা এলম হতে পারে না। কেন? কারণ একটু আগে বলেছিলাম মানাইয়ে এন্তেজাইটা সবসময় মানসার প্রতি মোকাবেক্ষী। মানসা ছাড়া কখনো এন্তেজা পাওয়া যায় না। আপনারা বুঝতেছেন না মনে হয়? মানসা ছাড়া কি পাওয়া যায় না? এন্তেজা পাওয়া যায় না। তো যদি হুসুলটাকে যদি এলম বলা হয়, হুসুলটাকে যদি কি এলম বলা হয়, আমরা তো জানি হুসুলটা কার প্রতি মোকাবেক্ষী, তাহলে বলা হবে যে এলমটা এমন একটা জিনিস যেটা অন্যজনের প্রতি মোকাবেক্ষী। তো যেটা অন্যজনের প্রতি মোকাবেক্ষী হয় সেটা বাস্তব সত্য কীভাবে হয়? যেটা অন্যজনের প্রতি কি মোকাবেক্ষী, সত্য কি ছায়া নাকি গাছ? ছায়াটা কি নয়? সত্য নয়। ছায়াটা সত্য নয় মানে বা সত্য মানে ওই জিনিসটা যেটা আপনার কাছে পরিপূর্ণ ক্লিয়ার, এটা মিথ্যার কোনো সম্ভাবনা নাই। ছায়া দেখে সবসময় কি আসল আইডেন্টিফাই করা যায়? বলতেছে না বা? ছায়া দেখে সবসময় আসল, মনে করেন একজনের ছায়া পড়ছে, একটা মেয়েরও ছায়া পড়ছে, একটা ছেলেরও ছায়া পড়ছে, মেয়েটা মনে করেন চুল নাই, কথাটা বুঝলেন? এটা মেয়ে, আপনি ছেলে, দুজনের ছায়া পড়ছে, আপনি কি ছায়া দেখা মাত্র বুঝতে পারবেন কোনটা জায়েদ কোনটা ফাতেমা? বুঝতেছেন না? হ্যাঁ, কখনো কোনো সম্ভব হয়, একদম সম্ভব হয় না সেটা বলতেছি না, কিন্তু এটা তো বাস্তব সত্য চিনার কি নয়? মাধ্যম নয়। ছায়াটা বাস্তব সত্য চিনার কি নয়? মাধ্যম নয়। কথাটা বুঝে গেছে? তার মানে এটা বাস্তব সত্য নয়। বাস্তব সত্য হচ্ছে জায়েদ, বাস্তব সত্য হচ্ছে ফাতেমা। ছায়াটা হচ্ছে তার কি মানায়ে এন্তেজাই, যেটা তাকে বুঝতে সাহায্য করতেছে। আমার কথাটা বুঝতেছেন? তার মানে ছায়াটা সত্য নয়, সত্য হচ্ছে কোনটা? গাছটা। আলোটা সত্য নয়, সত্য হচ্ছে কোনটা? সূর্যটা। মানে আমাদের আলোটা মূল বিষয় না, আমাদের মূল বিষয় হচ্ছে সূর্য। বিষয়টা বুঝে গেছে? আপনারা বুঝতেছেন না মনে হয়? সবাই বুঝতেছেন? হ্যাঁ, ওকে। হ্যাঁ, অ্যালামটা সবসময় বাস্তব সত্য হতে হবে, কারণ যখন বাস্তব সত্য হবে না সেটা অ্যালাম হবে না। অ্যালামের অর্থ হচ্ছে কি ভুলে বুঝতে দে, ভুল বুঝতে দে না, তার কাছে ভুল হলে ভুলের একটা অ্যালাম অর্জন হয়েছে না, যেটা অর্জন হয়েছে সেটা বলেন না, যেটা অর্জন হয়েছে সেটা সত্য কিনা তার কাছে ভুলটা অর্জন হোক শুদ্ধ অর্জন হোক, যেটা অর্জন হয়েছে সেটা সত্য কিনা। কথাটা বুঝেন নাই? মনে করেন একজন ব্যক্তি অন্ধ, তাকে আমি বলতেছি হাতির একটা কল্পনা করেন, তো আমি বললাম যে হাতিটা একটা বড় জিনিস, এটা একটা সুর থাকবে, তাকে বলতেছি সে হয়তো অন্ধ, কোনদিন কি দেখে নাই, হাতি দেখে নাই, তাহলে সে একটা কি থাকবে, সুর থাকবে, বড় বড় 2-4টা পা থাকবে, ছোটো একটা লেজ থাকবে, এটার বিশাল শরীর থাকবে, তো ও একটা মোটামুটি অ্যালাম পাইছে না? বলতেছে না? ও অ্যালাম একটা পাইছে না? যেই সুরতটা ও নিজে কল্পনা করে, ও তো একটা সুরত নিজে কল্পনা করে ফেলবে, যেই সুরতটার প্রতি ওর অ্যালাম আসছে সেটা তো সত্য ওর কাছে। বিষয়টা বুঝেন নাই? সেটা তো ওর কাছে কি সত্য। এবার সামনে আসবে, যদি এটা ওয়াকের সাথে মিলে সেটা তসদিক হবে, না মিললে সেটা অন্য কিছু হবে, তাকজিব হবে, এগুলো সামনে আসবে কথাগুলো। বিষয়টা বুঝে? এটা হচ্ছে সত্য মিথ্যা নিয়ে, কিন্তু মিথ্যার একটা অ্যালাম আছে না? ওয়া মিথ্যার অ্যালামটা অর্জন হয়েছে না? বলতেছে না? একটা জিনিস মিথ্যা, সেটার অ্যালাম অর্জন হতে পারে না? আমি বললাম যে মনে করেন জামের সামনে সাপ একটা দাঁড়ায় আছে ল্যাচের উপর, আমাদের মাদ্রাসার সামনে কি সাপ একটা ল্যাচের উপর কি হয়েছে দাঁড়িয়ে আছে, আপনি একটা সুরত কল্পনা করছেন না সবাই এখন? তো তাই দেখতেছেন সাপ একটা দাঁড়ায় থাকতেছে না, সেটা মিথ্যা আর কি, কিন্তু সুরতটা কল্পনা যেটা হয়েছে সেটা তো সত্য। আপনি যে অ্যালামটা পাইছেন সেটা সত্য কিনা? তাহলে অ্যালামের বৈশিষ্ট্য হচ্ছে অ্যালাম হচ্ছে হাকিকতে ওয়াকিয়ায়ে মুহাসসালা, এটা অর্জিত বাস্তব সত্য হচ্ছে কি
এলম। তাহলে যেটা বাস্তব সত্য সেটা কারো প্রতি কি হয় না, মুখাপেক্ষী হয় না। তো আমরা যদি হুসুলকে এলম বলি তাহলে হুসুলটা কারো প্রতি মুখাপেক্ষী, তার মানে হুসুলটা কি হতে পারে না, এলম হতে পারে না। তাহলে সুরতি শাইয়ের মধ্যে সুরত হুসুলটা কখনো কি হতে পারে না, এলম হতে পারে না। তার মানে এই সংখ্যাটাও কিছু। এটা মূলত আপত্তি করেছেন আব্দুল হক মুহাদ্দিস, ঠিক আছে, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ, আব্দুল হক মুহাদ্দিস বলতেছে আব্দুল হক খয়রাবাদী রহমতুল্লাহ আলাইহি, যিনি হচ্ছেন ফজলে ইমাম খয়রাবাদীর নাতি। ঠিক আছে, উনি একটা সরহে মিরকাত লিখেছেন, এটার মধ্যে প্রথম আপত্তিটা করেছেন। বিষয়টা বুঝে গেছে? কারণ বলতেছে হুসুলটাকে আমরে এন্তেজাই, আমরা এন্তেজাই কখনো কি হতে পারে না, এলম হতে পারে না। কারণ এন্তেজার সবসময় আরেকজনের প্রতি কি মুখাপেক্ষী, আর এলম কারো প্রতি মুখাপেক্ষী নয়। আমার কথাটা বুঝতেছেন? এলম কারো প্রতি কি নয়, মুখাপেক্ষী নয়। এরপর দেখেন এগুলো নিয়ে হাকিকি আর এগুলো আরও বিশ্লেষণ করা যাবে, আমি সহজ করে শুধু মূল দলিলটা উপস্থাপন করতেছি। এবার আরেকটা কথা, একটা তো দলিল গেল যে হুসুল সুরতের মধ্যে হুসুলটা হচ্ছে আমার এন্তেজাই, আর এন্তেজা কখনো কি হতে পারে না, এলম হতে পারে না, কারণ এন্তেজা আরেকজনের প্রতি মুখাপেক্ষী। কথাটা বুঝতেছেন? তো তার মানে বুঝে যাবে যদি হুসুলটাকে যদি এলম বলা হয়, আপনি এটা গাছ কল্পনা করছেন, তার মানে বুঝে যাবে গাছটা আবার আপনার মাথার মধ্যে আসার জন্য আরেকজনের প্রতি মুখাপেক্ষী হয়ে থাকবে। এটা কি পেন্ডিং চলতেছে আপনার মাথার মধ্যে কিছু একটাতে ওকে করার জন্য? কি চিন্তা ভাবনা? দেখে আসাটাই আসা পর আসতে দেখে না আসতে সুরত বলতেছি না, এমটা হচ্ছে সুরত, সুরত একটা তো থাকতে হবে। সে যা কল্পনা করে সেটা তার জন্য আর কি। কল্পনা মানে তো এমন একটা জিনিস যেটা মাথার মধ্যে যা আসতেছে সুবিন্যস্ত করে সেটা হচ্ছে কল্পনা। কল্পনা তো সত্যি হতে হবে কথা নাই। আমরা সামনে এলমের প্রকার করবো, তো আমরা বিস্তর একটা লম্বা প্রকার করবো। কল্পনা অনেক সময় সত্যি হয়, অনেক সময় কল্পনা মিথ্যা হয়, সেগুলো নিয়ে আলোচনা আসবে। বিষয়টা বুঝে গেছে? আমাদের এখানে মূল দলিল হচ্ছে যে সুরতটা সে চিন্তা করতেছে সেটা তার কাছে একটা এলম, যে সুরতটা চিন্তা করছে। যেমন আমরা জিনের সুরত চিন্তা করি, যে সুরতটা চিন্তা করি, আমরা কি জিন দেখছি কিও? তাহলে জিনের সুরত যেটা চিন্তা করতেছে এটা একটা এলম না জিনের প্রতি? সামনে জিনের সংজ্ঞা দেবে, বলছে জিন ওয়া তাসাউর। জিন হচ্ছে রে একটা আগুনোত্তর একটা জিনিস, এটা হচ্ছে রে বিভিন্ন মানুষের সেকাল ধারণ করতে পারে। তো আপনাকে যখন আগুনোত্তর জিনিস একটা বলছে, আপনি একটা মনে মনে একটা সুরত একটা দিচ্ছেন না, এটাও একটা এলম সামনে প্রকার করবে, এটাও একটা কি এলম। কথাটা বলছে যদিও বা এলমটা বাস্তব মানে বাস্তবের সাথে না মিলে, কিন্তু এটাও একটা কি এলম। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, তাহলে আমরা হুসুলকে কি বলবো না, এখন এলম বলবো না। আরেকটা দলিল সেটা হচ্ছে কি, কিছু আছে বিষয় সামনে আমরা এগুলো পড়বো। মকুলায়ে আশারা, মকুলায়ে আশারা, দেখেন মকুলায়ে আশারা মানে 10টি উপাদান। এখানে মকুলা মানে বক্তব্য নয়, মান্তিকের শাস্ত্রে মকুলা মানে বুঝে উপাদান, 10টি উপাদান। কি উপাদান? এগুলো সর্বপ্রথম এরিস্টটল ধারণা দিয়েছিল মকুলায়ে আশারা। ঠিক আছে, 10 ক্যাটাগরিজ বলা হয় এগুলোকে। আরবিতে কি বলা হয়? ইংলিশে 10 ক্যাটাগরিজ বলা হয়। ঠিক আছে, ওগুলো ইংলিশের মধ্যে যারা এই পড়ে কি পড়ে মান্তিক শাস্ত্রগুলো পরে এখানে দেখবেন 10 ক্যাটাগরিজ। এখানে তো মকুলা লিখবেন, আর এখানে কি লেখা আছে 10 ক্যাটাগরিজের কথা কি ইংলিশের মধ্যে আর কি। ইংলিশের মধ্যে যেগুলো মান্তিক শাস্ত্রের ওই স্কুল কলেজের মধ্যে লিখছে সেগুলোর মধ্যে দেখিয়েন 10 ক্যাটাগরিজ লেখা আছে। এগুলো মূলত এরিস্টটল তত্ত্ব থেকে, মানে 10টা বিষয় উপাদানের কথা লেখা আছে। কি কথা? 10টা উপাদান যেগুলো যে কোনো বিষয়ের মধ্যে থাকতে পারে, মানে এগুলো থেকে যে কোনো একটা প্রত্যেকটা বিষয়ের মধ্যে থাকতে পারে, সেগুলো কি বলা হয় রে মকুলায়ে আশারা। তো সেখান থেকে মকুলায়ে আশারা সবগুলো বর্ণনা করতে, কারণ এগুলো আমাদের সামনে আসবে। মকুলায়ে আশারা থেকে উল্লেখযোগ্য একটা জিনিস হচ্ছে, দুইটা জিনিস হচ্ছে কাইফ আর হচ্ছে খাসা। কাইফ এটা দ্বিতীয় দলিল দিচ্ছি রে, হুসুল রাজি আলাম হতে পারে না সেটা নিয়ে। তাইলে মকুলার ভিতরে অন্তর্ভুক্ত হচ্ছে কাইফ এবং হাসা। কাইফ মানে হচ্ছে অবস্থা, কাইফ মানে অবস্থা। এখানে আমি আরও ডিফারেন্ট, এখানে কাইফ মানে উদ্দেশ্য হচ্ছে কাইফে নফসানি। নফসানি মানে হচ্ছে আন্তরিক একটা অবস্থা, মনের একটা অবস্থা, দিলগত অবস্থা, অন্তর্গত অবস্থা। কাইফ মানে এখানে কি উদ্দেশ্য বললাম? কাইফে নফসানি, একটা মনের একটা কি অবস্থা। তো বলতেছে কি জমহুর ফালাসাবাদের মতে, জমহুর হুকামাদের মতে এলমটা নয়তো কাইফের অন্তর্ভুক্ত নয়তো খাসার অন্তর্ভুক্ত। এলমটা নয়তো কাইফের অন্তর্ভুক্ত। কাইফ মানে এটা একটা অন্তরের একটা এলম, যেটা জ্ঞান। আমরা আলিমা এটাকে আফালে কুলুব বলি না, বলেন না? আলিমাটাকে আফালে কুলুব বলি না, আলিম তু হাসিব তু আফালে কুলুব বলেন কিনা? তার মানে হচ্ছে এলমটার সাথে কার সম্পর্ক আছে? কলবের সম্পর্ক। আলম এলমটা বাস্তবায়ন করবে কে? কলবে। তার মানে এটা একটা কলবের জিনিস না? তাহলে কাইফিয়ত নফসানি, এটা মনের একটা কি অবস্থা। আমার কথাটা আপনারা বুঝতেছেন? এলমটা হচ্ছে মনের একটা অবস্থা। আচ্ছা, অথবা এলমটা হচ্ছে খাসা।
খাসা মানে এমন একটা জিনিস যা একটা বিষয়ের মধ্যে পাওয়া গেলে, একজনের মধ্যে পাওয়া গেলে অন্যজনের মধ্যে পাওয়া যায় না, যেটাকে আমরা আলামত বলি। আলামতের অন্য নাম খাসা না? ওই ইসমের খাসা বলা হয়েছে না হেদায়েত না হবার মধ্যে? খাসা মানে কি ওই বিষয়ের মধ্যে পাওয়া যাবে অন্য কারণ। তো এলম শুধু কার কাছে পাওয়া যায়? মানুষের কাছে, মানে মানুষের কাছে আর কি, বুঝ শক্তি রাখতে না, কার কাছে পাওয়া যায়? এলমটা পাওয়া যায় বাস্তবে মানুষের কাছে, অন্য কার কাছে পাওয়া যায়? তার মানে এলমটা একটা হচ্ছে কি খাসা, নয়তো এলমটা কায়েফের মধ্যে পড়বে, নয়তো এলমটা কিসের মধ্যে পড়বে? খাসার মধ্যে পড়বে। তার মানে এই কথা 100% যে এলমটা মকুলায় আসার ভিতরে অন্তর্ভুক্ত। বুঝছেন তো? এলমটা মকুলায় আসার ভিতর অন্তর্ভুক্ত। এই হুসুল কি ওদের কাছে কি এলম আছে? ওরা কি বলছে? কোরআন পাকের মধ্যে আয়াত আছে না, এই ইয়া লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। এলম আছিল কার কাছে রে? আদম আলাইহিস সালামের কাছে। এই জন্য সালাম দিয়েছেন, সাজদা করছেন আদম আলাইহিস সালামকে। কারণ ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহা, যখন ওনাকে আল্লাহ প্রত্যেক কিছুর জ্ঞান দান করছে, এই জ্ঞানের কারণে, যেটা ফেরেশতারা বলতে পারে নাই, এই জ্ঞানের কারণে কি করছে? সাজদা করে দিয়েছে কাকে? আদম আলাইহিস সালামকে। কারণ দেখতে ওনার কাছে সব কিছু আছে, আগে পরে সব কিছু জানতেছে উনি, বাংলা ভাষা, ফার্সি ভাষা, ইংরেজি ভাষা, হ্যাঁ সব কিছু ওনার কাছে অভিজ্ঞতা আছে ওনার কাছে। তো ওদের কাছে তো এটা নাই। ওরা বলতেছে মা আল্লাম দ্বারা আপনি যা শিখেছেন তারা নাই। দুরুবা না জানবে কোথায়? জানার জন্য একটা এখতিয়ার লাগে না? মানে আমি শিখবো না শিখবো, ওদের কাছে কি এখতিয়ার আছে? ফেরেশতার কাছে আশ্চর্য কথা না। ওদের যা ঢুকাইছে শুধু মেমোরিতে তাই আছে, যা ঢুকানের নতুন কোনো হুসুল নাই ওদের কাছে। কিন্তু মানুষের কাছে কি আছে? হুসুল আছে। হ্যাঁ, এই জন্য তো কেউ বেশি জ্ঞানী হয়, কেউ কম জ্ঞানী। ফেরেশতার মধ্যে এরকম কি বলছেন? ও ফেরেশতা আলাম, ও ফেরেশতা একটু আদনা মুতাওয়াসিত, ও গভীর, এরকম বলছে ফেরেশতার মধ্যে। হ্যাঁ, এটা তো সম্মানের দিক থেকে আলাদা, এলামের দিক থেকে আলাদা, এরকম না। ওনার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সবচেয়ে বেশি কি ছিল? ইবলিস এটা ফেরেশতা না? ওয়াকানা মিনাল জিন্নি। আশ্চর্য কথা না? দেখি কি থাকতে পারে, যতটুকু আল্লাহ দিয়েছে সির্ফ ততটুকু, নতুন কোনো কিছু তাদের সক্ষমতা নাই। কারণ আর মানুষের মধ্যে কি দিয়েছেন আল্লাহ? এখতিয়ার দিয়েছেন অর্জনের। তুমি যত অর্জন করবে তত তোমার লেভেল বাড়বে, অর্জন না করলে কিছুই পারবে না। কার জন্য দিছে? তো ঠিক আছে, কিন্তু এখতিয়ার দিছে কিনা সেটা বলো। এখতিয়ার দিছে মানে কতটুকু শিখতে পারবে, একটু একটা এখতিয়ার দিছে মানে আমি চাইলে বেশি শিখতে পারতেছি, চাইলে কমও শিখতে পারতেছি। হ্যাঁ, সব কিছু তো মুকাদ্দরে আছে, আবার তো আপনারা তকদিরে চলে গেছেন। আল্লাহ লিখে দিয়েছেন বলে কি আমরা করতেছি? বলতেছেন আবার আমরা করবো বিদায় আল্লাহ কি করেছেন? ও এটার মতো আর কি, ছেলে আমি ও বলতেছে ও আব্দুল কাদের কি পাবে, আমি বলছি এ প্লাস পাবে, লিখে রাখছি। তো পরীক্ষার মধ্যে ঠিক এ প্লাস হয়, আমি লিখে রাখার কারণে এ প্লাস হয়েছে না? আমি জানি যে ও পাবে, এই জন্য কি করে রাখছি দি, লিখে রাখছি দি, এটা না ধরেন। আচ্ছা, তাহলে এলমটা কিসের ভিতরে অন্তর্ভুক্ত? মকুলায় আসার ভিতরে অন্তর্ভুক্ত আমরা পাইলাম। কিন্তু হুসুল দেখেন, হুসুল কিন্তু কোনো মকুলায় আসার ভিতরে অন্তর্ভুক্ত নয়। হুসুল কারো উপাদান নয়, হুসুল কারো উপাদান নয়। হুসুলকে বলা হয় উমুরে আম্মা। কি বলা হয়? উমুরে আম্মা। উমুরে আম্মা মানে হচ্ছে উপাদান নয়, যেগুলো সবগুলো ক্ষেত্রে পাওয়া যায়। আচ্ছা, উমুরে আম্মা একটা উদাহরণ দিই। উজুদ, প্রত্যেক বস্তুর জন্য উজুদ শর্ত কিনা? উজুদ দিয়ে আপনি প্রত্যেক কিছু পাবেন। দুনিয়ার এমন কোনো জিনিস নেই যেটা আপনি উজুদ দিয়ে পাবেন না। উজুদ মানে কি? অস্তিত্ব। যত জিনিস আছে সবগুলোর কি আছে? অস্তিত্ব। তাহলে এটা কোনো উপাদান নয়, এটা কারো উপাদান নয়, বরং এটা প্রত্যেক উপাদানের জন্মদাতা। এগুলো কি বলা হয়? উমুরে আম্মা। যে বিষয়গুলো সবার সাথে কি হয় রে? প্রযোজ্য হয়। বলেন না, যে বিষয়গুলো সবার সাথে কি হয়? প্রযোজ্য হয়। সেখান থেকে একটা কি? উজুদ। অনুরূপভাবে বলতেছে উজুদের মতো হুসুলটাও কি? উমুরে আম্মা। আপনারা তো এগুলো নাহাবের মধ্যে পড়ছেন। কি কি? ওই শিবা ফেল দেখুন, হেলা আম্মা ধরেন, কি কি ধরেন? হুসুল উজুদ ধরেন না? কোন হুসুল, এই কোন সুবুত হুসুল উজুদ বলেন না? তার মানে হুসুলের মতো উজুদটাও, কারণ প্রত্যেক বস্তু মনে করেন এই জিনিসটা, এটা অস্তিত্ব আছে না? অস্তিত্বটা উমুরে আম্মা কিনা? তো এটার আবার একটা সুরত আপনার কাছে অর্জিত হয়েছে না? তো যেগুলাই উমুরে আম্মা, প্রত্যেক কিছুর একটা সুরত অর্জিত হয় কিনা? তার মানে উজুদের মতো হুসুলটা একটা কি? উজুদের মতো হুসুলটা একটা উমুরে আম্মা। তো উমুরে আম্মা কখনো মকুলায় আসরা হতে পারে না, কারণ মকুলায় আসা হচ্ছে উপাদান। একটা বস্তুর মধ্যে পাওয়া যাওয়া কি? উপাদান। এটা তো পাওয়া উপাদান নয়, বরং এটা প্রত্যেক বস্তুর অস্তিত্ব দানকারী আসল কথা। এগুলো কি বলা হয়? উমুরে আম্মা, যেগুলো সবার ক্ষেত্রে কি হয় রে? এই মকুলায় আসা মানে এগুলো একটা একটা বিষয়, এইটা একজনের কাছে পাওয়া যাবে, ওইটা একজনের কাছে পাওয়া যাবে, এটা একরকম, ওইটা এরকম, এরকম।
আমার কথাটা বুঝেন নাই, কিন্তু এগুলো হচ্ছে প্রত্যেক বস্তুর জন্য শর্ত কিনা, দুনিয়ার প্রত্যেক বস্তু শর্ত, এগুলো হচ্ছে কি উমুরে আম্মা। আর উমুরে আম্মা কি হতে পারে না, মকুলা হতে পারে না। আমার কথাটা বুঝতেছেন, উমুরে আম্মা কি হতে পারে না, মকুলা হতে পারে না। তো যেহেতু আমরা প্রমাণ করে ফেলছি হুসুলটা হচ্ছে উমুরে আম্মা, তার মানে এটা কিসের মধ্যে অন্তর্ভুক্ত নয়, মকুলা। যদি মকুলা অন্তর্ভুক্ত নয়, এলামটা কিসের অন্তর্ভুক্ত, তার মানে হুসুল এলাম নয়। বিষয়টা বুঝতেছেন, তার মানে হুসুলটা কি নয়, কারণ হুসুলটা মকুলার ভিতর নাই, তো মকুলার ভিতর না থাকলে কি হতে পারবে না, কারণ আমরা জানি এলামটা কিসের ভিতরে অন্তর্ভুক্ত, মকুলার ভিতরে অন্তর্ভুক্ত। বিষয়টা বুঝাইছে না, বুঝেন নাই, বুঝছেন তো? এই কারণে হুসুলটাকে কি বলা যায় না, এলম বলা যায় না। 2 নম্বর কথা, এগুলো সামনে পড়বে। দুনিয়া সব কিছু মান্তিকিরা শব্দের হাকিকত নিয়ে বিশ্লেষণ করে, হাকিকত মূল উপাদান নিয়ে, শব্দটা কীভাবে আসছে, কতটুকু আসছে, এগুলো নিয়ে বিশ্লেষণ করে। এই জন্য এগুলো বাক করতেছে আর কি, দুনিয়ার প্রত্যেক কিছু নিয়ে বাক করবে ওরা, এমন কোনো জিনিস নেই যেটা বাক করতেছে না। কথাটা বুঝতেছেন? কারণ প্রত্যেক কিছু নিয়ে আমাদের চিন্তাভাবনা আছে না, প্রত্যেক জিনিসের সৃষ্টি নিয়ে, জিনিস কীভাবে দুনিয়াতে আসছে, আসার পরে জিনিসটা কীভাবে হয়েছে, যত চিন্তা আছে সব চিন্তার উপর প্রভাব খাটাবে কে, এলমে মান্তিকি। বিষয়টা বুঝতেছেন? এখানে শুধু মানে নাহু সরবে এরকম কোনো কিছু না, দুনিয়ার যত চিন্তাভাবনা আছে, খারাপ চিন্তাভাবনা, ভালো চিন্তাভাবনা, সবগুলোর উপর কে প্রভাব খাটাবে, এই এলমে মান থেকে প্রভাব খাটাবে। এরপর তারপর দেখেন এই সেম বিষয়গুলো অনেক এরকম সেম অনেক বিষয়, এগুলো ইয়ার মধ্যে আকাইদে নসব, সরহ আকাইদে নসবের মধ্যে আলোচনা করা হয়েছে, এগুলো স্কিপ করে চলে যায়। তারপর দেখেন 2 নাম্বার, আসসূরাতুল হাসিলাতু মিনাশ শাইয়্যি ইনদাল আকল। প্রথমে একটা সংজ্ঞা বলছিলাম না হুসুল সূরাতুশ শাইয়্যি, প্রথমে এটা বলি, আমি যতটুকু তথ্য পেয়েছি এটা হচ্ছে উফকুল মুবিন, একটা মান্তের কিতাব। কিতাবের নাম কি? উফকুল, হামজা দিয়ে উফকুল মুবিন। কিতাবের মুসান্নেফ মীর বাকের দামাদের বক্তব্য, এটা হুসুল সূরাতুশ শাইয়্যি। এটা ওনার মুসান্নেফের নাম কি? মীর বাকের দামাত। এটা প্রসিদ্ধ, মীর বাকের দামাত নামে কি প্রসিদ্ধ। এই মীর বাকের দামাত তার কিতাব উফকুল মুবিনের মধ্যে হুসুল সূরাতুশ শাইয়্যি ফিল আকল এই সংখ্যাটা দিয়েছেন। এই সংখ্যাটা থেকে উনি এটাকে এখান থেকে নকল করেছেন। কে? ফজলে ইমাম খৈরাবাদী রহমতুল্লাহ আলাইহি। এর আসসূরাতুল হাসিলাতু মিনাশ শাইয়্যি ইনদাল আকল। এবার দেখেন এটা কাদের মতামত, এটা হচ্ছে ওই সমস্ত হুকামাদের মতামত। হুকামা, ওই সমস্ত হুকামাদের মতামত, যেই সমস্ত হুকামারা, যেই সমস্ত বিজ্ঞ ব্যক্তিরা, হুকামা এখানে বিজ্ঞ ব্যক্তি, যেই সমস্ত বিজ্ঞ ব্যক্তিরা মনে করেন যে কোনো বস্তু সুরতটা হচ্ছে আলম, একটু আগে সুরতটাকে আমরা আলম বলছিলাম না, যেই সমস্ত বিজ্ঞ ব্যক্তিরা মনে করেন সুরতটাই হচ্ছে কি, তাদের বক্তব্য হচ্ছে আসসূরাতুল হাসিলাতু মিনাশ শাইয়্যি ইনদাল আকল। যারা সুরতকে কি মনে করে, সুরতকে কি মনে করে, আলম মনে করে। আবার এই দলের মধ্যে ইখতিলাফ হয়ে গেছে। কি ইখতিলাফ? একদল বলতেছে সুরতটা তো আলমটিকে আছে, কিন্তু সুরত যেটা আলম, মানুষের মাথার মধ্যে কি সুরতের আইনটা আসে নাকি সুরতের মিছিল আসে, এটা নিয়ে ইখতিলাফ হয়ে গেছে আর কি। একদল বলতেছে কি মানে মানুষের মাথার মধ্যে যেটা আসে মানে হুসুলুল আশিয়াই বিআমসালি হুসুলুল আশিয়াই বিআনফুসিহা ফিজ জাহেন। একজন বলতেছে আমাদের মাথার মধ্যে যেটা আসে সেটা হচ্ছে মূলটা, আইনটা, মানে মূল সুরতটাই আমাদের মাথার মধ্যে ঢুকে গেছে। আরেকজন বলতেছে না হুসুলুল আশিয়াই বিয়াস বাহিহা, বিয়াস বাহিহা ফিজ জাহেন। আরেকজন বলতেছে না মূল সুরতটা ঢুকে নাই, এটার মতো একটা সাদৃশ্য সুরত মাথার মধ্যে কি ঢুকছে। প্রাধান্য হচ্ছে, দলিল হচ্ছে এটার উপর, কোনটার উপর, যেখানে মিছিল বলছে। বিষয়টা বুঝেছি, এটা শুধু আপত্তিটা বললাম। আচ্ছা, এবার মূল কথাটা দেখেন, তারা সুরতকে কি মনে করতেছে, ভালো করে বুঝবেন, সুরত কি মনে করতেছে, এলম মনে করতেছে। সুরত যদি এলম হয় তো তারা বলতে, যেহেতু এটা সুরত একটা, তো সুরত, যারা সুরত এলম মনে করে তারা বলে যে এটা কাইফের ভিতরে অন্তর্ভুক্ত। কার অন্তর্ভুক্ত? কাইফ। কার অন্তর্ভুক্ত বলেন না, এটা কাইফের অন্তর্ভুক্ত। কারা বলতেছে? যারা সুরতকে এলম মনে করতে, ও মকুলা মানতেছে। তো আমরা একটু আগে বলছিলাম এটা মনে হয়তো কাইফাতে নফসানি হবে, নয়তো কি হবে, খাসা হবে। তো যারা সুরতকে এলম মানে তারা বলতেছে এটা কিসের অন্তর্ভুক্ত, কাইফের অন্তর্ভুক্ত। এখন দেখেন তাদের উপর একটা আপত্তি হয়, যারা সুরতকে এলম মনে করতেছে কাইফের, একটু আগে আমরা কিন্তু বলছি কাইফের অন্তর্ভুক্ত, আবার এদের উপর একটা কি হয় রে, আপত্তি হয়। তো বলতেছে কি, আপত্তিটা কি বলতেছে, এখানে একটা আপত্তি হচ্ছে। দেখেন সুরত একটা হচ্ছে এলম আর একটা হচ্ছে মালুম। একটা হচ্ছে এলম আরটা হচ্ছে কি মালুম, মানে কি খ্যাত, যা জানা হয়েছে। আরেকটা হচ্ছে
এলম মানে আমি এলম অর্জন করার পরে তো মালুম হয়েছে না, এলম অর্জন করা মালুম হয়েছে না। আচ্ছা, তো ওদের মধ্যে এলম কি ভালো করে বুঝবেন, এলম কি সুরত, মালুমটাও কি, মালুমটাও সুরত আর কি নাকি না। ওরা বলতেছে মনে করেন আপনি জায়েদ, আমি বললাম যে ও জায়েদ, তো জায়েদের একটা জিনিস মনে করেন আমাদের একজনের নাম বলেন না, কার নাম বলবেন, পরিচিতের নাম বলেন, জায়েদ বলতেছে, বাবা জায়েদ কি চিনেন আপনারা, কি ফরহাদ, মনে করেন সবাই চিনেন এরকম বলেন, মানে ছবি দেখছেন এরকম একজন আর কি, শেখ মুজিবুর রহমান বলেন, ওনারা চলে গেছে। আচ্ছা দেখি ওদের নামটা বলি, শেখ মুজিবুর রহমান, এদিকে তাহলে শেখ মুজিবুর রহমান পরে একটা সুরত একটা অর্জিত হয়েছে না, বলতেছে না, সুরত একটা অর্জিত হয়েছে না, তাহলে শেখ মুজিব বললে একটা সুরত অর্জিত হয়েছে, সুরত যেটা অর্জিত হয়েছে সেটাকে কি বলতেছে, তো শেখ মুজিবের সুরতটা অর্জিত হওয়ার পরে যেটাই সুরত অর্জন করছেন ওইটাই তো বাস্তবে কি মালুম, মালুম না। আমি শুধু বললাম যে শেখ মুজিব কী করছে সেটা বলি নাই, শুধু শেখ মুজিব, তাহলে ওই সুরতটা আপনার কল্পনার মধ্যে আসছে কিনা, যেটা আসছে সেটাই এলম আবার সেটাই মালুম, এটা কত বিষয় না আপনার কাছে, এটা তাহলে যেটাই এলম যদি কি বলা হয়, এলমকে কি বলা হয়, সুরত বলা হয়, তাহলে যেটাই আলম সেটাই মালুম হয়ে যায় যদি এলমকে সুরত বলা হয়। তাহলে বোঝা যাচ্ছে দেখি এলমটা হচ্ছে সুরত, মালুমটাও, এলমটা সুরত মালুমটাও সুরত, তাহলে এলম এবং মালুমের মধ্যে মুত্তাহিদ কিনা দেখেন তো, মুত্তাহিদ কিনা, এলম এবং মালুম মুত্তাহিদ, ওদের মতে এলম এবং মালুম মুত্তাহিদ কিনা বলেন না, এলম এবং মালুম মুত্তাহিদ কিনা। আচ্ছা এবার আসেন, তো বলা হচ্ছে একটা বিষয়, সাধারণভাবে দুইটা বিষয় জেনে রাখেন, একটা হচ্ছে জৌহার আর একটা হচ্ছে আরস, একটা হচ্ছে জৌহর, একদম সংক্ষেপ সংজ্ঞা দিব, সামনে আসবে এগুলো আলোচনা। জৌহর বলা হয় যা অস্তিত্বে আসতে কারো প্রতি মোকাবেক্ষী হয় না, যা অস্তিত্ব আসতে সেটা কি, যেমন মনে করেন আমি বললাম এই মোবাইল, তো মোবাইলটা আপনার মাথার মধ্যে আসতে আবার আরেকজন হেল্প লাগতেছে, মোবাইলটা কারো পকেটের ভিতরে চিন্তা করতে হচ্ছে নাকি মোবাইল চিন্তায় চলে আসছে, জায়েদ চিন্তা আসছে কিনা, মানুষ চিন্তা আসছে কিনা, তার মানে সবগুলো হচ্ছে কি জৌহর। আরস হচ্ছে ওইটা যেটাকে কারোর সাথে লাগানো ছাড়া চিন্তা আসে না, যেমন মনে করেন আমি বললাম লাল রং, আপনি তো নয়তো দেওয়ালা লাগাবেন চিন্তা করার সময়, নয়তো দেওয়ালা চিন্তা করবেন, নয়তো একটা পৃষ্ঠার ভিতরে লাল পৃষ্ঠা চিন্তা করবেন, নয়তো একটা ডিসপ্লে চিন্তা করবেন নাকি না। আপনার লাল যখন চিন্তা করছেন একটা ডিসপ্লের মধ্যে চিন্তা করতেছেন, মানে লাল এটা ডিসপ্লে যেটা আপনার সামনে আসতেছে পর্দার মধ্যে, বিষয়টা বুঝতেছেন না মনে হয়, নয়তো লাল করে চিন্তা করে কিছু একটা চিন্তা করবে লালটা, তাহলে লালটা হচ্ছে আরস। কতটা বুঝে গেছে? আমি বললাম না আলেমকে চিন্তা করেন, আলেম, আপনি আলেম যখন চিন্তা করবেন এলমটা কোন একটা ব্যক্তির সাথে সম্পর্কিত করবেন না আপনি, তার মানে এলমটা হচ্ছে কি আরস, যেটা অন্য কারো ছাড়া অন্য কারো মাধ্যম ছাড়া কল্পনার মধ্যে আসতে পারে না, সেটার নাম হচ্ছে কি আরস, আর যেটা মাধ্যম ছাড়া আসতে পারে সেটা হচ্ছে কি জৌহর। এখন আসেন, প্রসিদ্ধ মত হচ্ছে মালুমটা হচ্ছে জৌহর, মালুমটা কি, যেমন শেখ মুজিবের কল্পনাটা আপনার মাথার ভিতরে আসছে এটা মালুম আপনার, ওইটা আবার শেখ মুজিবটাকে কারো পকেটের ভিতরে চিন্তা করতে হচ্ছে আপনার কাছে, ছবিতে চিন্তা করতে হচ্ছে, আশ্চর্য কথা, যদিও আপনার কল্পনা ছবির মধ্যে রাখছেন আর কি, কিন্তু ওকে কি ছবির মধ্যে রাখতে হচ্ছে নাকি ওই আপনার বাস্তবে আছে, বাস্তবে আছে, কারোর সাথে সম্পর্কিত করতে তুমি বুঝতেছো না মনে হয় এগুলা। শেখ মুজিব তাহলে কি জৌহর, তাহলে বললাম যে মালুমটা কি হয় জৌহর হয়, আর এলমটা হয় আরস, কারণ একটু আগে বললাম না এলমটা কার ভিতরে চিন্তা করতে হবে আপনার কাছে, এলমটা কার একজন ভিতরে আছে, এটা কি করতে হবে চিন্তা করতে হবে, তাহলে এলমটা কি আরস, মালুমটা আরস এবং জৌহর এগুলো একটা একটার বিপরীত। ওয়া ইসিমটা ফেল হবে না, ফেলটা ইসিম হবে না, সাই নয়তো জৌহর হবে, ও এরকম হতে পারে, ও এটা জৌহর আবার আরস এরকম হতে পারে আবার, আমার কথাটা বুঝতেছেন? তাহলে কি বললাম মালুমটা এলমটা আরস, তাহলে একটু আগে আপনারা যারা বললেন সুরতটা এলম, তাহলে আপনি বলছেন সুরত এবং মালুম হচ্ছে কি, তার মানে কি বোঝাচ্ছে এটাও জৌহর এটাও জৌহর, নয়তো এটাও আরস এটাও আরস, এরকম হয়ে যাচ্ছে না? বা আপত্তিগুলো বুঝতেছেন না মাথার উপর দিয়ে যাচ্ছে আপনাদের কথা, দুইটা নয়তো আরস বলতে হচ্ছে, দুইটা কি জৌহর বলতে হচ্ছে। তো এটার উত্তর দিচ্ছেন হজরত আতা মোহাম্মদ বন্দিয়ালবী রহমতুল্লাহ আলাই, যিনি কুতবির হাসিয়াকার, কুতবি কুতবি যেটা মান্তিকের কিতাবে আগে বললাম না কুতবি, এই কুতবির হাসিয়াকার আবুল আতা হজরত আতা মোহাম্মদ বন্দিয়ালবী রহমতুল্লাহ আলাই, উনি এটার দলিল ভাঙতেছেন, উনি বলতেছেন যারা এলমকে সুরত চিন্তা করে
যারা এলমকে সুরত চিন্তা করে তাদের মধ্যে এলম দুই প্রকার, মানে উনি উত্তর পক্ষ দিয়ে কি দিচ্ছেন যে উত্তর, তাদের মধ্যে এলমটা দুই প্রকার, একটা হচ্ছে সুরত আরেকটা হচ্ছে হালাতুল ইদরাকিয়া। হালাতুল ইদরাকিয়া কি মাথা ঘোরাচ্ছে? একটা হচ্ছে সুরত আরটা হচ্ছে কি, এগুলো না বললে আপনারা বুঝবেন না তো কোন সংখ্যাটা প্রায়োরিটি পাচ্ছে এটা। আর সংখ্যাগুলোর মধ্যে পার্থক্য ভালো করে নির্ণয় করতে পারবেন না, এমনি মাথার মধ্যে ঘুরবে কিন্তু কাউকে বুঝতে পারবেন না পার্থক্যটা। দেখেন এমটা হচ্ছে সুরত আরটা হচ্ছে কি হালাতুল ইদরাকিয়া। সুরত মানে একটু আগে বললাম এমটাকে সুরত বলে ওরা, বলছি কি না? আরেকটা হচ্ছে এলমের অর্থ হালাতুল ইদরাকিয়া, যেটা আপনার বুঝার ক্ষমতা, বুঝার কি রে, বুঝার অবস্থাটা, মানে আপনি একটা বুঝার ক্ষমতা আছে না আপনার ভিতরে, ইদরাক করার কোনো কিছু ধারণ করার ক্ষমতা আছে কি না, এই ক্ষমতাটাকে ওরা কি বলে, এলম বলে, বলতেছে না ওই ক্ষমতাটা কি বলে, এলম বলে। তো এই হালাতুল ইদরাকিয়া, আচ্ছা এটা কি কারোর সাথে সম্পর্কিত হওয়া ছাড়া হতে পারে? বলে না। হালাত এটা কারোর সাথে সম্পর্কিত হওয়া ছাড়া হতে পারে? পারে না। তার মানে এটা আরস নাকি জওহর বলেন তো? আরস। কিন্তু সুরত কি? জওহর। তো বলতেছে যদি এলম মানে সুরত ধরেন তখন এটাকে জওহর বলতে হচ্ছে, এটাকেও জওহর বলতে হচ্ছে, নয়তো এটা আরস এটাকে আরস বলতে হচ্ছে। আছে কি না? আপত্তি আসে কি না? আচ্ছা, তো বলতেছে কি এলম অর্থ যদি সুরত ধরেন, কি ধরেন এলম অর্থ যদি সুরত ধরে রাখেন, তাহলে এলমটা যদি সুরত হয় তাহলে এটা জওহর হবে না? একটু আগে বললাম এলমটা যদি সুরত ধরে রাখেন তাহলে জওহর হবে কিনা বলেন না? জওহর হবে। তাহলে জওহর জওহর মিলে গেছে কিনা বলতেছে না বাবা? জওহর জওহর মিলছে কিনা? কারণ মালুমটাও জওহর হচ্ছে, এলমটা সুরতের অর্থ হওয়ার কারণে কি হচ্ছে? জওহর হচ্ছে। বিষয়টা বুঝে গেছে? এখানে আর কোনো আপত্তি আসবে না। বিষয়টা বুঝছেন না বুঝেন নাই? এলমটা দুই ধরনের ওদের মতে, একটা হচ্ছে শুধু এলম মানে সুরতটা, একটু আগে যেটা বললাম, আবার এলম মানে হালাতুল ইদরাকি। আমাদের একটু আগে বললাম না যে হালাতুল ইদরাকি এলমটাকে কারোর সাথে চিন্তা করতে হবে, একটু আগে বললাম না এলমটাকে কারোর সাথে সংযুক্ত করা ছাড়া কল্পনা করা যায় না। এটা কোন এলমকে? যে এলমটা হালাতুল ইদরাকি, এটাকে কিছু বুঝতেছেন না? জাইদুন আলেমুন, জায়েদ জ্ঞানী, এখানে কি জ্ঞানী মানে কোনো সুরত বোঝাচ্ছে? অর্থটা বুঝেন না? জ্ঞানী মানে কোনো সুরত বোঝাচ্ছে? জাইদুন আলেমুন, এখানে জাইদের জ্ঞানটাকে কোনো সুরত? এটা হচ্ছে একটা অবস্থা না মনের, বুঝেন না? এটা একটা মনের অবস্থা না? তো মনের অবস্থাটাকে কারোর সাথে কি করতে হয়? যখন বলবো যে জাইদের এলমটাকে কল্পনা করো, আমি কেমন করবো? এটা জাইদের ভিতরে কল্পনা করতে, জাইদকে কল্পনা করতে হবে আমার কাছে। বিষয়টা বুঝেন নাই? তো জায়েদকে কল্পনা করে তারপর ওকে গুণান্বিত করতে হবে, ও জ্ঞানী মানুষ। তো জ্ঞান আবার যদি বলে যে জ্ঞানটা দেখাতে পারবেন এটা, কারণ এটা হচ্ছে হালাতুল ইদরাকিয়া। তো যদি হালাতুল ইদরাকিয়া হয় তখন এলমটা হচ্ছে আরস, কারণ কারোর সাথে মিশতে হবে। আর এলম মানে যদি সুরত হয়, এলম মানে যদি তখন কি হবে? জওহর। তাহলে একটু আগে বললাম মালুমটাও জওহর, এলমটা এখন কি প্রমাণিত হয়ে গেছে? জওহর প্রমাণিত হয়ে গেছে। দুইটা এলম আর মালুম কি আছে? মুত্তাহিদ আছে। বিষয়টা বুঝেছে? এবার বুঝছেন কথাটা? এটা হচ্ছে আপত্তি নিরসন। এটা হচ্ছে কি আপত্তি নিরসন? এটা কোথায় পাবেন? আল মারদত শরহুল মিরকাত, এই প্রমাণটা। আরেকটা কিতাবের মধ্যে আমি এটা নোট করেছি, আল হাওয়াশিউজ জাহেদিয়া আলা রিসালাতুল কুতবিয়া, উনি যেটা লিখেছেন আল হাওয়াশিউজ জাহেদিয়া, এটার মধ্যে ওনার কথাটাকে নোট করা হয়েছে। কথাটা বুঝে গেছেন? তাহলে এই সংখ্যাটা সব আপত্তি আমরা নিরসন করলাম না? এখন বিষয়টা হচ্ছে কি এই সংখ্যাটা যুক্তিসঙ্গত কিনা? বলছে এটাও যুক্তিসঙ্গত না। কারণ কি? এখানে একটা হাসেলাই সিফত যুক্ত হওয়ার কারণে। সুরতটাকে তো এলমটি আছে, তো ওরা কি বলছে কোন সুরত এলম? যে সুরতটা কি হয়? অর্জিত হয়। তো বলছে অর্জন ছাড়া যেগুলো অটোফিটে আছে এগুলা, তাহলে এগুলো এলম থেকে বের হয়ে গেছে না? অটোফিট যেগুলো আছে, অটোফিট কোনগুলো আছে? ওই ছোট বাচ্চা একটা আজকে জন্ম হয়েছে, ওর হাতে যদি একটু আগুন লাগাই দেন চিল্লায় উঠবে কিনা ও? তার মানে ভিতর থেকে ফিট কিনা? এগুলো হাসিল করতে হয় না, আজকে এখন জন্মগ্রহণ করছে ও ছেলেটা। তার মানে এগুলা কি নয়? এলমে হাসেলা নয়। তো তোমরা হাসেলাটা যুক্ত করে তোমাদের সঙ্গে আবার বরবাদ করছো তোমরা। বিষয়টা বুঝে গেছে?